সাকিবের আঙ্গুলের অবস্থা ঠিকঠাক, অন্তত ব্যাটিংটা দারুণভাবেই করতে পারবেন সে আশা তিনিও করছেন। তিনি বলেছেন আঙ্গুলের অবস্থা এখন দারুণ রয়েছে। আগের ম্যাচেও রান পেয়েছেন, হয়তো সে রান বড় না হলেও ঠিকই জাফনার জন্য ছিল কার্যকরী। সাকিবের ব্যাটে আক্ষেপ চলছে 1 বছর ধরে, অন্তত 330 দিনেরও বেশি সাকিব আল হাসানের ব্যাটে টি-20 ক্রিকেটে একটা 59, 21 ম্যাচ 15 ইনিংস বা প্রায় 1 বছর ধরে সাকিব আল হাসানের ব্যাটে 59। সবশেষ টি-20 ক্রিকেটে সাকিব 50 করেছেন অনেকটা সময় আগে। আপনি যদি চিন্তা করেন যে মাঝখানে 21 ম্যাচ যেখানে সাকিব একটা 50ও করতে পারে নাই, সেখানে তার ব্যাটিং গড় ছিল 20-এর আশপাশ, স্ট্রাইক রেট 130-এর আশপাশ। তো সব মিলিয়ে আক্ষেপের সাকিবের দেখা মিলছে টি-20 ক্রিকেটে। কিন্তু সাকিব এখন আপাতত শেষের দিকে নামেন, বড় রান করতে পারেন, বড় রান না হলেও কার্যকরী ইনিংস অন্তত তিনি জাফনার হয়ে এই পাল্লেকেলেতে খেলছেন। ঠিক এর আগের ম্যাচটায় সাকিব দেখিয়েছেন যে তিনি এখনও দারুণ শট খেলতে পারেন, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদিকে একই ওভারে কাটে দারুণ একটা 4 বা স্কুপে একটা ছক্কা মারা সেই কথাই বলে। তো সাকিব আজকে কি করেছেন? আজকেও তিনি অনেকটা একই রকম আগের ম্যাচের মতোই ম্যাচের খানিকটা আগে এসে দলের বাকিরা হয়তো ব্যাটিং প্র্যাকটিস খুব বেশি না করলেও যে একজন ব্যাটিং প্র্যাকটিস আগের দিনও করেছেন আজকেও করেছেন, তাদের একজন হচ্ছে সাকিব আল হাসান। মানে তিনি জানেন যে তার কোথায় সমস্যা, তার সামর্থ্য কোথায় নেই, সেই আক্ষেপটা তিনি দূর করতে এই পাল্লেকেল্লেতে বসে ব্যাটিং প্র্যাকটিস করে যাচ্ছেন। যদিও বৃষ্টির কল্যাণে সেটা খুব বেশি লম্বা হয় নাই, বা ম্যাচটা তো শুরু হয়ে যাবে, সেজন্য অল্প সময় ব্যাটিং প্র্যাকটিস করলেও যতখানি দেখা গিয়েছে যে কটা শট ঠিকঠাক টাইমিং মিলেছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা 39 বছর বয়সী সাকিবের থেকে আপনি কি আশা করবেন? এখন অবশ্য টি-20 ক্রিকেটে তার ঠিকানা হয়ে গেছে অনেকটা নিচে। আমরা দেখি প্রায়শই 7-এ 8-এ 6-এ, মানে ওই যে সাকিব যে বাংলাদেশের হয়ে বা টি-20 ক্রিকেটে অনেক ধরনের ম্যাচে, অনেক ধরনের লিগে টপ অর্ডার বা উপরের দিকে বা সেরা 5-এর মধ্যে ব্যাটিং করতে নামতেন, সেই বাস্তবতা এখন আর সাকিব আল হাসানের জন্য নেই। তিনি আপাতত 7-এ বা 8-এই বেশি নামেন। যদিও আমরা আগের দিন দেখেছিলাম যে জাফনার হয়ে খানিকটা উপরে, তুলনামূলক উপরে তিনি নেমেছেন। তার ক্যারিয়ারের সবশেষ 10টা টি-20 ইনিংস বা ম্যাচ যদি আপনি দেখেন, যেখানে দেখবেন অনেকগুলো ম্যাচ সাকিবের ব্যাটিং করতেই নামতে হয়নি। সেটা হয়তো তার আঙ্গুলের সমস্যার জন্য হতে পারে, বা দলে বাকি ব্যাটাররা তার চেয়ে অনেকখানি ভালো, সেজন্য সাকিবের ঠিকানা আপাতত নিচেই। তো এই পাল্লেকেলেতে এসে দেখা গেল ম্যাচের আগে ব্যাটিং নিয়েও সিরিয়াস সাকিব আল হাসান। এখন দেখা যাক জাফনার হয়ে শেষটা এই পাল্লেকেল্লেতে তিনি রাঙ্গাতে পারেন কিনা। খানিকক্ষণ পরই হয়তো ম্যাচ শুরু হয়ে যাবে, আমার ঠিক পেছনে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। সাকিব আল হাসান অবশ্য নিজের বোলিং নিয়ে এখন সিরিয়াস। সবসময় যে বোলিংটা তার সহজাত, হাত ঘোরালে উইকেট পান, সেটা আগে পরে অসংখ্যবার বলেছি। তবে আক্ষেপেরও যে প্রায় 1 বছর 21টা ম্যাচ 15টা ইনিংস ধরে সাকিব আল হাসানের ব্যাটে একটা টি-20 50 না পাওয়াটাই সবচেয়ে বড় আক্ষেপের। দেখা যাক আঙ্গুলের অবস্থা আপাতত ঠিকঠাক, আর সেই ঠিকঠাক আঙ্গুল হাত নিয়ে সাকিব আল হাসান বড় রান করতে পারেন কিনা। আর বড় রান যদি করতে না পারেন, জাফনার হয়ে কার্যকরী ইনিংস সাকিব খেলতে পারেন কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, পাল্লেকেল্লে, ক্যান্ডি, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.